লাচ্চা সেমাই লাড্ডুটা যদি জীবনে না খেয়ে থাকেন তা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, না হলে মনে হবে যে জীবনে অনেক কিছু মিস করে ফেললাম। এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার। আমি কিভাবে লাচ্চা সেমাই লাড্ডুটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না যে আমি কি অ্যাড করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, লাচ্চা সেমাইয়ের লাড্ডু। এত মজাদার এই লাচ্চা সেমাইয়ের লাড্ডুটা আমি আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, আর এক বাটি মতো আমি লাচ্চা সেমাই নিয়েছি, এটা খোলা লাচ্চা সেমাই নিয়েছি। আর হাফ বাটি মতো নারকেল কুড়া নিয়েছি, আর এক টুকরো দারুচিনি নিয়েছি, আর 2টা এলাচ নিয়েছি, আর একটা ডানো 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটটা আছে সেটা 1 প্যাকেট নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি আগে চিনিটা দিয়ে দিলাম। যতটুকু চিনি নিয়েছি ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। একদম সমানভাবে পানিটা দিতে হবে। পানিটা বেশি করে দেওয়া যাবে না, বা অল্প করেও দিলে হবে না। এখানে এলাচ আর দারুচিনিটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাচ্চা সেমাইয়ের নাড়ু বা লাড্ডু যেটাই বলেন না কেন, এত মজাদার, একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে। আর যাকে তৈরি করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে লাড্ডু তৈরি করা। এতটাই মজাদার। আর একবার খেলে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে যে এটা কিভাবে তৈরি করলো, আবার তৈরি করে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে। আমার চিনিটা গলে গেছে। চিনিটা যখন গলে যাবে তখন এই পর্যায়ে আমি নারকেলটা দিয়ে দিব। আর এটাতে কিন্তু নারকেল দেওয়ার জন্য আরও টেস্টটা বেড়ে যায়। এবার নারকেল দিয়ে অনবরত নাড়তে হবে, আর জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর চিনিটার মানে একদম হাতে তুলে একটু দেখতে হবে যে একটু চ্যাটচ্যাটা ভাব আসছে, তখনই কিন্তু লাচ্চা সেমাইটা দিতে হবে। চিনির একটু পাক নিয়ে আসতে হবে, কিন্তু খুব মানে এক তার দুই তার এটা করা যাবে না। যখন একটু হাতে চ্যাটচ্যাটা ভাব হবে, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে হাতের আঙ্গুলে তুলে এরকম যখন একবারে দেখবেন যে একটু চ্যাটচ্যাটে ভাব লাগছে, তখন এই পর্যায়ে লাচ্চা সেমাইটা দিয়ে দিতে হবে। আমি এখন লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। যে জালটা মিডিয়াম ছিল এতক্ষণ, মিডিয়াম থেকে আরেকটু লোয়ের মাঝামাঝি করে দিব, দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এই পর্যায়ে আমি গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দিব। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে, তাও এটা দিলে একটু বেশি টেস্ট আসবে, এই জন্যই দিলাম। দিয়ে এখন অনবরত নেড়ে একদম শুকনো করে ফেলতে হবে। কড়াইয়ের গায়ে যখন একদম উঠে উঠে আসবে তখন জানবেন পাকটা একদম পারফেক্ট হয়েছে। আমার এখনও কিন্তু হয় না, আরও নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে। আর জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। একদম আঠালো ভাব হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে, তখন তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি প্লেটে। নিয়ে একটু ঠান্ডা করে নিব হালকা। খুব ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নেব যেন হাতে সহ্য করতে পারি নাড়ুটা পাকাতে। আমি এবার নাড়ুটা পেকে নিচ্ছি। হাতের তালুতে এভাবে গোল করে নিলে নাড়ুটা পাকানো হয়ে যাবে, একদম সহজ। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। লাড়ুটা দেখে বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়, খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়। একবার হলো লাড়ুটা তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন।
আর এটা ফ্রিজে মানে যখন একদম মানে প্রপার একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম নারকেলের নাড়ু যেরকম খেতে লাগে বা যেরকম শক্ত হয় একদম সেম কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। আমি এখন সবগুলা এভাবে নাড়ু পাকিয়ে নিচ্ছি। আমি চামচ দিয়ে একটু ভাগ করে নিচ্ছি, তাহলে নাড়ুগুলা একটু সমান হবে এই জন্যে। আর হাতে কোনো তেল লাগবে না, এমনি খুব সুন্দরভাবে নাড়ুটা পাকানো হয়ে যায়। আমার সবগুলা পাকানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। একবার হলো তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।